সৌদি আরব ও ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহীদের মধ্যে দীর্ঘদিনের সংঘাত আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। সৌদি নেতৃত্বাধীন জোটের অব্যাহত উস্কানি ও অবরোধের সরাসরি জবাবে লোহিত সাগর এবং আরব সাগরে কঠোর সামরিক নৌ অবরোধ আরোপ করেছে ইয়েমেনি বিদ্রোহীরা। এর অংশ হিসেবে লোহিত সাগর ও আরব সাগরে সৌদি তেলবাহী জাহাজকে লক্ষ্যবস্তু করার অভিযান চালানো হচ্ছে বলে দাবি করেছে তারা। এর মধ্যেই উত্তর লোহিত সাগরে সৌদি আরবের একটি তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের বিদ্রোহীরা। বুধবার বাহিনীটির মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, ইয়ানবু উপকূলের কাছে অবস্থানরত ওয়াফা নামের তেলবাহী জাহাজটিকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ইয়াহিয়া সারির দাবি, ক্ষেপণাস্ত্রগুলো নির্ভুলভাবে তেলবাহী জাহাজটিতে আঘাত হেনেছে। তবে হামলার ফলে জাহাজটির ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য প্রকাশ করা হয়নি। এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি সৌদি। ইয়েমেনি বিদ্রোহীরা বলছে, গত 22 জুলাই থেকে কার্যকর করা নৌ অবরোধের পর এটি সৌদি আরবের 8ম তেলবাহী জাহাজে হামলা চালানো হলো। একই সঙ্গে লোহিত সাগর ও আরব সাগরে চলাচলকারী মোট 29টি সৌদি তেলবাহী জাহাজকে গন্তব্যে যেতে বাধা দিয়ে ফিরে যেতে বাধ্য করা হয়েছে বলেও দাবি করেছে তারা। বিবৃতিতে বলা হয়, বাবল মন্দব প্রণালীতে নৌ অবরোধ জোরদার করার পর সৌদি তেলবাহী জাহাজগুলো উত্তর লোহিত সাগরের বিকল্প পথ ব্যবহার শুরু করে। ইয়েমেনের বিদ্রোহীরা বলছে, উত্তর লোহিত সাগরেও তাদের অভিযান অব্যাহত থাকবে। সৌদি তেলবাহী জাহাজের চলাচল বন্ধে সব সম্ভাব্য নৌপথে নজরদারি ও হামলা চালানো হবে। এই কৌশলকে অবরোধের জবাবে অবরোধ বলে উল্লেখ করেছে তারা। এর আগে জুলাই মাসে সৌদি আরবের বন্দর থেকে যাতায়াতকারী জাহাজগুলোর ওপর নৌ নিষেধাজ্ঞা আরোপ করে ইয়েমেনি বিদ্রোহীরা। তাদের অভিযোগ, প্রায় 12 বছর ধরে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের বন্দর ও বিমানবন্দরে অবরোধ চালিয়ে আসছে। তারই পাল্টা জবাব হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই পরিস্থিতির পেছনে রয়েছে দীর্ঘদিনের ইয়েমেন যুদ্ধ। 2015 সালে ইয়েমেনি বিদ্রোহীদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে সৌদি নেতৃত্বাধীন জোট। ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহীদের প্রভাব ঠেকাতেই অভিযান চালানোর দাবি করে সৌদি। জবাবে সৌদি জোটের বিরুদ্ধে পাল্টা কঠিন প্রতিরোধ গড়ে তোলে ইয়েমেনি বিদ্রোহীরা। সেই থেকে যুদ্ধ ও অবরোধের কারণে ইয়েমেনে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকট তৈরি হয়েছে। খাদ্য, জ্বালানি, চিকিৎসা ও অবকাঠামো খাতে ব্যাপক ক্ষতি হয়েছে। বিশ্লেষকদের মতে, সৌদি ইয়েমেন সংঘাত এখন শুধু দুই পক্ষের সামরিক লড়াইয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। তারা এখন লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ, আঞ্চলিক রাজনীতি এবং মধ্যপ্রাচ্যের বৃহত্তর শক্তির দ্বন্দ্বের সঙ্গেও জড়িয়ে পড়েছে। এই পরিস্থিতি চলতে থাকলে সৌদি ও ইয়েমেনি বিদ্রোহীদের শত্রুতা বছরের পর বছর ধরে চলতে থাকবে বলে আশঙ্কা করছেন তারা।